সো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি, সেটা হচ্ছে সারা বিশ্বের জিওপলিটিক্স নিয়ে, আর এটার সাথে বাংলাদেশ কিভাবে রিলেটেড সেই বিষয়টা নিয়ে। সো প্রথমে যদি বলতে চাই তাহলে আমেরিকা আর ভেনেজুয়েলার বিষয়টা নিয়ে একটু বলি। তো ভেনেজুয়েলায় কেন ট্রাম্প আক্রমণ করলো? ট্রাম্পের আক্রমণ করার পিছনে একমাত্র দায়ী হচ্ছে তেল, ভেনেজুয়েলার তেল, যেটা ট্রাম্পের দরকার এবং যেটার মাধ্যমে সে ইসরায়েলকে আরও শক্তিশালী অস্ত্রগুলা সে প্রদান করতে পারবে। কিন্তু বিষয়টা হইতেছে বর্তমানে যে মাচাদো যে সরকার আছে এটা পুরোপুরি ট্রাম্পের পন্থী এবং এজন্যই তাকে নোবেল পুরস্কার দিছে আমেরিকা। আর আমেরিকার সবসময় চায় যাতে মিডল ইস্টে তার একটা শক্তিশালী একটা দেশকে কাছে নিয়ে রাখতে, যেটা তাদের মধ্যে একমাত্র হলো ইসরায়েল। এবং ইসরায়েলকে কাছে নেওয়ার মাধ্যমে সে ইসরায়েলের মেইন টার্গেটকে আঘাত করতে চায়, আর সেটা হচ্ছে ইরান। তো ইরান আর ভেনেজুয়েলা দুইটা কিন্তু আলাদা একটা দেশ, একটা হচ্ছে সাউথ আমেরিকার আর একটা হচ্ছে মিডল ইস্ট। কিন্তু ইরানে যে ট্রাম্প আক্রমণ করলো, না সরি, আক্রমণ এখনো করে নাই, করার চান্স আছে। যদি আমেরিকা ট্রাম্প ইরানে যদি আক্রমণ করে, আমার মনে হয় না আক্রমণ করবে, কেননা ট্রাম্পের এত শক্তি হয় নাই যে ইরানকে আক্রমণ করবে, কারণ ইরানকে আক্রমণ করলে ওদিকে ইরান আবার ইসরায়েলকে অ্যাটাক করবে, ফলে আমেরিকা দুই দিক দিয়ে লস হবে। এবং বর্তমানে মিডল ইস্টের যে অন্য যেসব কান্ট্রিগুলো রয়েছে, যেমন ইউএই, সৌদি আরব, কাতার, বাহরাইন, এরাও চাচ্ছে না তেমন মিডল ইস্টে একটা বড় ধরনের যুদ্ধ বাজুক। সো ইরানের মাঝখানে যে প্রোটেস্টটা হলো, এই প্রোটেস্টটার পিছনে সম্পূর্ণ এখানে মোসাদের এজেন্ট এবং সিআইএর এজেন্ট দায়ী। এবং এই প্রোটেস্টটা বিশেষ করে হয়েছে বামপন্থীদের দ্বারা। অর্থাৎ বামপন্থী বলতে আমি এখানে বোঝাচ্ছি বাংলাদেশের যারা একটু যে শাহবাগীপন্থী আছে এরা। তো এই বামপন্থীদেরকে দিয়েই মূলত বিক্ষোভটা শুরু করছে এই ইসলামিক রেজিমের বিপক্ষে। এবং এই বিক্ষোভে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইরানের প্রিন্স রেজা পাহলভি। তো রেজা পাহলভি হচ্ছে আরেকটা বাটপার, যদি সহজ ভাষায় বলি, কারণ সে ইসরায়েল এবং আমেরিকার পাঁচাটা এজেন্ট, এই রেজা পেহলভি। আর সে চায় যে এই ইরান থেকে ইসলামিক রেজিমটা সরে যাক, যাতে এখানে ইরানকে একটা সেকুলার দেশ বানাইতে। কিন্তু ইরানের মানুষ অন্তত, যদিও খামেনি সরকার এখন বর্তমানে টিকে গেছে, কিন্তু আমার মনে হয় সামনে ট্রাম্প আবার আক্রমণ করতে পারে ইরানে, কারণ ইরানের যে প্রোটেস্টটা, এটা পুরাটাই হয়েছে আমেরিকার দ্বারা। কিন্তু আমেরিকা এই প্রোটেস্টে ইরানের এই সরকারকে ফেলাইতে ব্যর্থ হয়েছে। সুতরাং এই ব্যর্থতার জন্য সে নিশ্চয়ই ইরানে আক্রমণ চালাবে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি ইরানে আক্রমণ চালায় তাহলে ইরান তো আর বসে থাকবে না। এই জন্য আমেরিকা চাচ্ছে যে কোনো একটা অজুহাত দিয়ে এই খামেনির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে। তবে ইরানে যদি যুদ্ধ লাগে তাহলে এখানে বাংলাদেশে কিরকম প্রভাব পড়তে পারে?
আমরা সবাই জানি যে ইরানের ব্যবসায়িক ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে হরমুজ প্রণালী, যেটা সারা বিশ্বে তেল সরবরাহ করে ওই প্রণালীটার মাধ্যমে। আপনারা যদি ম্যাপটা খেয়াল করেন আপনারা দেখবেন। তো এই হরমুজ প্রণালীর একটা ছোট একটা ক্যানেল বলতে পারি বা লেক বলতে পারি, ওইটার মধ্যে দিয়ে সারা বিশ্বে এই যত তেল সাপ্লাই হয় এটা যায়। আর ইরানে যদি আমেরিকা আক্রমণ করে তাহলে ইরান ওই ওই ওয়েটা বন্ধ করে দিবে। ওই ওয়েটা বন্ধ করলে কি হবে, সারা বিশ্বে একটা ব্যবসায়িক মন্দা সৃষ্টি হবে, যার ফলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, সৌদি আরব, বাহরাইন, কাতার, বুর্জ খলিফা, যেগুলো বড় বড় বিল্ডিং, এগুলার অর্থনীতি একবারে কলাপস করবে। এজন্য ট্রাম্পকে মধ্যপ্রাচ্যের সব কান্ট্রিগুলা ইরানে আক্রমণ হোক, এটা ইরানের কিছু ভালো চায় না, এমন দেশও চাচ্ছে না। সুতরাং ইরান একটা বড় সুবিধার মধ্যে আছে এই হরমুজ প্রণালীর কারণে, কারণ যে কোনো সময় আক্রমণ হলেই এই হরমুজ প্রণালী তারা বন্ধ করে দিবে। সুতরাং যদি আমরা না চাই যে যুদ্ধটা বাঁধুক, কিন্তু যদি যুদ্ধটা বাঁধে তাহলে বাংলাদেশ সহ অন্যান্য দেশে একবারে সব দেশের অর্থনীতিগুলো একবারে কলাপস করবে। বাট এটা আসলে আমেরিকা চাচ্ছে ইরানে আক্রমণ করতে, যেটা ইসরায়েলের মদতপুষ্ট, বাট এই হরমুজ প্রণালীর কারণে তারা এই জিনিসটাও করতে পারছে না। সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ এখন কোন দিকে যাবে সেটা নির্ভর করবে বিশ্ব এই যুদ্ধ হবে কি হবে না। অনেকে বলতেছে যে যুদ্ধ শুরু হয়ে যাবে, কিন্তু আসলে যুদ্ধ তো এত সহজ বিষয় না। প্রথমত এখানে অনেক ব্যবসায়িক জড়িত, বাণিজ্য জড়িত, মানুষের জানমাল নিরাপত্তা জড়িত। এই জন্য আমার মনে হয় যদি যুদ্ধটা শুরু হয় তবে এখানে একটা ইরানের পক্ষে রাশিয়া আর চীন তেমনভাবে একটা সাপোর্ট দিতে পারবেন না, কারণ এই দুইটা দেশ সবাইকে যদিও খুব ভালো ভালো বন্ধু মনে করছিল অনেকগুলো দেশ এই দুইটাকে, যেমন ভেনেজুয়েলা, তারপরে হইতেছে, কিন্তু তারা ভেনেজুয়েলার সরকারি পতনের পর কিছুই করতে পারেনি। এই জন্য ইরানকে এখন একাই লড়তে হবে যদি তারা চায়। আমি মনে করি ইরান অবশ্যই একটা কামব্যাক তো অলরেডি দিছেই খামেনি সরকার, এবং তাদের জনগণকে নিয়ে আমেরিকার বিরুদ্ধে আরও যদি শক্ত ভয়েস করতে পারে তাহলে এটা ইরানের জন্য বা ইরানের জনগণের জন্য এটা একটা বিরাট বড় সাহসিকতার পরিচয় তারা দেখাবে। তো এটাই আজকে আমার ভিডিও ছিল। কেমন লাগছে আপনাদের? আপনারা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করতে পারেন, এটা আসলে আপনাদেরই ইচ্ছা। এটাই আমার ফার্স্ট ভিডিও, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।